বাংলাদেশের জয় কি কেবল বোলারদের উপরেই নির্ভর করে? নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয় নাহিদ রানার দিকে। ব্যাটারদের গতিময় বাউন্সার দিয়ে পরাস্ত করা নাহিদ রানা এর উত্তর দিয়েছেন গুড লেন্থে বল করার মতোই ডিফেন্সিভ ভঙ্গিতে। তিনি কৃতিত্ব ভাগ করে নেন ব্যাটারদের সঙ্গেও। যদি কম রান টার্গেট কম থাকে প্রতিপক্ষের চেজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা ম্যাচ জেতাতে পারে। এই জিনিসটা আমরা প্রায় ফিল করি এবং বোলারে ম্যাক্সিমাম ম্যাচ জেতায়। এটা কি আপনারাও ফিল করেন কিনা? প্রথমে যেটা বললেন যে না, আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটাররা ধরেন টার্গেটে 280, 290, 300 চেস করছে, তো অবশ্যই তারা তাদের জায়গা থেকেই তারা সবসময় বেটার এবং দেশের জন্য তারা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করে এবং সেটাই করছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে নাহিদ রানা সতীর্থদের বাঁচিয়ে জবাব দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের জয় আসছে মূলত তখনই যখন বোলাররা নিজেদের কাজ নিখুঁতভাবে করতে পারছেন। শেষ 5টি দ্বিপাক্ষিক সিরিজের পরিসংখ্যান বলছে টাইগার ব্যাটাররা 200 রান তারাও সফলভাবে করতে পারেননি। এই সময়ে 250 রানের কম লক্ষ্য পেয়েও 3বার ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। কোনোবারই সেই লক্ষ্য ছুঁতে পারেননি শান্ত লিটনরা। লক্ষ্য যখন 290-এর কাছাকাছি, তখন ব্যর্থতার সংখ্যাটা আরও বেড়েছে। অন্যদিকে বাংলাদেশের জয়ের ম্যাচগুলোতে বোলারদের অবদানই থেকেছে সবচেয়ে বেশি। পাকিস্তানকে 114 রানে গুটিয়ে দেওয়া কিংবা তুলনামূলক কম লক্ষ্য নিয়েও প্রতিপক্ষকে আটকে রেখে ম্যাচ জেতানোর উদাহরণ রয়েছে একাধিকবার। বোলিং ইউনিট ভালো করলে তবেই জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, এটাই যেন এখনকার বাস্তবতা। এর বিপরীতে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অভিজ্ঞ ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা। ব্যাট হাতে কেউই থিতু হতে পারছেন না, আর ধারাবাহিকতা যেন একেবারেই অধরা। দ্বিতীয় ওয়ানডেতে 50 ছোঁয়ার আগ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর শেষ 50 ছিল 13 ইনিংস আগে। এই সময় তার গড় ছিল মাত্র 14.92। লিটন দাসের অবস্থাও খুব একটা ভিন্ন নয়। তার সর্বশেষ 50 এসেছিল 2023 বিশ্বকাপে। এরপরে 19 ইনিংসে খেলেও আর 50-এর দেখা পাননি এই ডানহাতি ব্যাটার। আফিফ হোসেনও ছিলেন একই স্রোতে। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়ার আগে 17 ইনিংস ধরে তিনি ভুগেছিলেন 50 খরায়। চিত্রটা পরিষ্কার, বাংলাদেশের জয়ের সমীকরণ এখন অনেকটাই বোলারদের হাতে লেখা। কিন্তু আধুনিক ওয়ানডে ক্রিকেটে শুধু বোলিং দিয়েই ধারাবাহিক সাফল্য ধরে রাখা কঠিন। তাই প্রশ্ন এখন একটাই, ব্যাটাররা কবে দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নেবে? আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।